বহিরাজ্যে রোগী রেফারের ব্যাপারে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। কেন রেফার করা হবে? প্রয়োজনে পরিকাঠামো উন্নত করা হবে বলে মুখ্যমন্ত্রীর দীপ্ত বার্তা। শুধু তাই নয়, নিজ কৃতিত্বে ত্রিপুরা মেডিকেল কলেজ উত্তর পূর্বাঞ্চলের বিশেষ স্থানে পৌঁছে গেছে বলে জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। বৃহস্পতিবার হাপানিয়া স্থিত ত্রিপুরা মেডিকেল কলেজ ছিল রীতিমতো উৎসব মুখরিত। ত্রিপুরা মেডিকেল কলেজে রক্তদান শিবিরের পাশাপাশি এদিন বন মহোৎসব পালন করা হলো। এছাড়া হিপ ও হাঁটু প্রতিস্থাপন করা রোগীদের মধ্যে বিনামূল্যে অর্থোটিক্স বিতরণ করা হয়। শুধু তাই নয়, 14 বছরেরও কম বয়সী শিশুদের মধ্যে বিনামূল্যে চশমা বিতরণ করা হলো। ত্রিপুরা মেডিকেল কলেজ সার্বিক অনুষ্ঠানের আয়োজক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ বিশিষ্ট কলেজ কর্তৃপক্ষ। ত্রিপুরা মেডিকেল কলেজের বিবেকানন্দ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় মূল অনুষ্ঠান। অনুষ্ঠানে নিজ ভাষণে তাৎপর্যপূর্ণ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। নিজ কৃতিত্বের কারণে ত্রিপুরা মেডিকেল কলেজ গোটা উত্তর পূর্বাঞ্চলে বিশেষ স্থানে পৌঁছে গেছে বলে তিনি নিজ ভাষণে জানিয়েছেন। এবং এটা বললে ভুল হবে না যে নর্থ ইস্টার্ন রিজিয়নে ত্রিপুরা মেডিকেল কলেজ কিন্তু তার কৃতিত্বের কারণে একটা বিশেষ স্থানে কিন্তু পৌঁছে গেছে, এটা বলার দরকার। আমরা এখনো আগরতলা মেডিকেল কলেজ, গভর্নমেন্ট মেডিকেল কলেজ প্রায় সব বিভিন্ন জায়গায় গেলে আমরা প্রথমে প্রায়োরিটি দিয়েছি এগুলোই করি। কিন্তু ত্রিপুরা মেডিকেল কলেজের সাথে যারা যুক্ত ছিল, আমরা জানি এটাকে যদিও বলা হয়, কারণ এনএমসি বা আগের যে এমসিআই এর গাইডলাইন, সেই গাইডলাইন অনুসারে দুটো স্তরে মেডিকেল কলেজকে ভাগ করা হয় বা ডেন্টাল কলেজ হোক। তো সেইগুলোকে কি বলছেন যে একটা হচ্ছে বেসরকারি আর একটা হচ্ছে গভর্নমেন্ট। মাঝখানে ওই গভর্নমেন্ট রান সোসাইটি এইসব ওরা সেটাকে রিকগনাইজ করে। তবে রাজ্যের রোগীদের বহিরাজ্যে রেফারের ক্ষেত্রে কিন্তু কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। কেন রেফার করা হবে? প্রয়োজনে পরিকাঠামো উন্নয়ন করা হবে বলে দৃঢ়তার সঙ্গে জানালেন মুখ্যমন্ত্রী। আমার এখানে যখন আসে মানুষ বলছে যে এই পেশেন্টের জন্য বাইরে যেতে বলছে, কে বলেছে? তো উনি তো যদি ওনার সুপার স্পেশালিস্ট, উনি কেন বলবেন যে বাইরে যেতে? যদি উনি না জানেন, তার জন্য আমরা ট্রেনিং এর ব্যবস্থা করবো। যদি ইনফ্রাস্ট্রাকচার না থাকে, আমরা সেটা ডেভেলপ করে দেবো, কিন্তু বাইরে কেন পাঠাবে? সেই জায়গায় আমরা কাজ করছি। আমাদের এখানে এখন মেডিকেল হাব হচ্ছে, ডেন্টাল কলেজ 63 আসনের গভর্নমেন্ট ডেন্টাল কলেজ রয়েছে। আমি এখানে থাকার সময় আমি চেষ্টা করেছি যে এখানে ডেন্টাল কলেজ শুরু করা যায় কিনা, কারণ আগে সরকারকে বললেও হতো না, কিছুই হতো না। যখন আমি ওনাদেরকে বললাম, সে চেষ্টা করতে করতে আজকে সেই জায়গাটায় সে ডেন্টাল কলেজ মানে 7 মাসের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী নিজে এসে সেটাকে উদ্বোধন করে আমাদের এখানে নার্সিং কলেজ হয়ে গেছে। সার্বিক এই অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে ত্রিপুরা মেডিকেল কলেজের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে ত্রিপুরা মেডিকেল অ্যান্ড নার্সিং কলেজ কর্মচারী সংঘ এবং রোটারি ক্লাব আগরতলা। সর্বোপরি ত্রিপুরা মেডিকেল কলেজে একই দিনে পালন করা হলো বন মহোৎসব, ছিল রক্তদান শিবির এবং হিপ ও হাঁটু প্রতিস্থাপন করা রোগীদের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হলো অর্থোটিক্স। এছাড়া 14 বছরের কম বয়সী শিশুদের মধ্যে বিনামূল্যে চশমা বিতরণ করা হলো। গোটা অনুষ্ঠানকে ঘিরে আক্ষরিক অর্থেই এদিন ত্রিপুরা মেডিকেল কলেজ চত্বর ছিল উৎসব মুখরিত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।